হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবিস বিউটি অ্যান্ড টিপস। দেখুন, আজকে একটা ডিআইওয়াই শেখাবো, বলবো আমি যে শেয়ার করব। জাস্ট আমি আমার চুলে কি কি ব্যবহার করি। এটা হোমমেড অয়েল, আগে আমি ভিডিওতে দেখিয়েছি, বলেছি। এটা একটা লেবু, পাতিলেবুর অর্ধেকটা, আমার চুলটা বেশি না তাই অর্ধেকটা, আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, আমি পতঞ্জলিরটা ব্যবহার করি, সস্তা অ্যান্ড সুন্দর, ভালো, টিকাও। আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা শ্যুট করে। আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে নিলাম। জবা ফুলের কিছু পাপড়ি, আরও বিভিন্ন রকম জিনিস আছে, তাই তেলটার মধ্যে এইরকম লেয়ারগুলো মনে হচ্ছে কিছু একটা আছে। এটা সব একসাথে মিশিয়ে নিলাম। একটু লেবুটা দেওয়ার পর একটু জল জল হয়ে যেতে পারে, চিন্তা করার কিছু নেই। এটাই ঘষে ঘষে মাখবেন। প্রথমে চুলটা আঁচড়ে নেবেন, আঁচড়ে ঘষে ঘষে মাখবেন। কাউকে পেলে কাউকে বলবেন, না হলে নিজেই একা নিজের যত্ন করার জন্য আপনি ইনাফ। আপনি নিজেকে নিজেই যত্ন করবেন, ঘষে ঘষে মাখবেন। তাতে কি হবে, বেশি একটু চপচপ করে মাখবেন, তাতে চুল ভালো হয়, সুন্দর হয়, গোড়ায় পুষ্টি হয়। তাতে আপনারই ভালো হবে, চুলটা রুক্ষ ভাবটা চলে যাবে, সুন্দর সিল্কি হবে। একবার আমার এই কথা মতন এরমভাবে তেল মেখে দেখুন, ভীষণ উপকার পাবেন। তারপর বলবো, আপনারা মাথাটা একটু দাঁড়িয়ে নিচু হয়ে ঘষে ঘষে মাখবেন। আমার মতন তো আর এক হাতে ফোন নিয়ে তেল মাখবেন না, তো আপনাদের তো সেরকম প্রয়োজন নেই। তো আপনারা দাঁড়িয়ে ঝুঁকে দু হাতে করে ঘষে ঘষে চুলটায় তেল মাখবেন। আর যত ঘষে ঘষে মাখবেন তত মাথায় রক্ত সঞ্চালনটা বেশি হবে, ব্লাড ফ্লো বেশি হলে চুল পুষ্টি পাবে, ব্রেনও ভালো থাকবে। মাথাটা নিচু হলে সব রক্ত মাথার দিকে চলে আসে। তো এরকমভাবে ঘষে ঘষে মেখে টাইট করে বেঁধে নেবেন, অসুবিধে না হয়। বালিশ পুরনো কাপড় পেতে শোবেন, সকালেই শ্যাম্পু করে নেবেন, কন্ডিশনার ইউজ করবেন। থ্যাংক